হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 3 এর পেজ নাম্বার 17 জয়ফুল স্কুল টাইম 2। তো আমরা এই পেজের মূল অংশ গত ক্লাসে পড়ে ফেলছি, সেখানে ওয়ার্ড মিনিং পড়ে নিয়েছি। যারা ক্লাসটা করো নাই, ডেসক্রিপশন বক্সে তোমার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে করে নিবা। কিন্তু আজকে মূল পড়ায় চলো। দেখো, ইতে বলছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে কি? জুটিবদ্ধ কাজ। যারা আমার ক্লাস নিয়মিত করো তারা এটা জানো। রিড দ্য টেক্সট। রিড মানে পড়ো, আর টেক্সট মানে হলো লেখা। তাহলে লেখাটি পড়ো। ইন সেকশন বি, সেকশন বি এর লেখাগুলো পড়তে হবে। ফাইন্ড আউট, খুঁজে বের করো। ফাইন্ড আউট মানে খুঁজে বের করো। দ্য পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ খুঁজে বের করো। পার্টস অফ স্পিচ বলতে কি বোঝায়? বাক্যের এক একটা অংশ। কোনটা নাম, তারপরে কোনটা তোমার কাজ, এইগুলো খুঁজে বের করতে হয়। ইংলিশে বললে তোমার নাউন, প্রোনাউন, ভার্ব এগুলো খুঁজে বের করতে হবে। তো একটা তোমার জন্য করা হয়েছে, ওয়ান ইজ ডান ফর ইউ। তো দেখো এখানে একটা ছক দেয়া আছে, এর মধ্যে এইটা করা আছে নাউন, রানী, এটা হচ্ছে নাউন। প্রোনাউন শি করা আছে, ভার্ব গোজ। দেখো, আচ্ছা, আমরা গত ক্লাস অনুসারে কি জানি? নাউন হচ্ছে নাম, যে কোনো কিছুর নাম হলো নাউন। আচ্ছা, প্রোনাউন কি? নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হলো প্রোনাউন। আর ভার্ব কি? যে কোনো কাজ হলো ভার্ব। যেমন গো মানে যাওয়া, এটা একটা ভার্ব। গোজ মানে যায়, এটা একটা ভার্ব। বুঝতে পারছো? তো ওকে, দেখো বি লেখা অংশটা তোমার গত ক্লাসের বইতে দেখো দেয়া আছে। তোমার বইটা খুলে তুমি 69 পেজে চলে যাও, সেখান থেকে বি অংশটা খুঁজে পাবা। ওইখান থেকে দেখো আমি আরো দুটো নাম নিয়ে আসছি। পড়শি, এটা একটা নাম। ক্লাসরুম, এটা একটা নাম। দেখো আরো দুইটা প্রোনাউন নিয়ে আসছি, একটা হলো দেই, দেই। আর একটা প্রোনাউন নিয়ে আসছি, একটা হলো ইট। হুম দুইটা ভার্ব নিয়ে আসছি। কি কি ভার্ব? একটা হলো সিট, সিট মানে বসা, এটা বসা একটা কাজ, এই জন্য এটা ভার্ব। এটা কি? এনজয়, এনজয় মানে উপভোগ করা। তো পূরণ করে দিয়েছি। তোমরা চাইলে আরো কিছু নাউন, প্রোনাউন এবং ভার্ব খুঁজে বের করতে পারো। চলো এবার এফ নাম্বার, এখানে একটা গেম দিছে মানে খেলা। লেটস মেক, লেট মানে হলো লেটস মানে হলো চলো, আর মেক সেন্টেন্স, মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস মানে হলো বাক্যগুলো। তাহলে বাক্যগুলো তৈরি করি, চলো তৈরি করি। উইথ দ্য ওয়ার্ডস, শব্দ দিয়ে। কোন শব্দ দিয়ে? ফ্রম দ্য সার্কেল, মানে তোমার সার্কেল থেকে। তো সার্কেল এই যে আছে, এর মধ্যে যে অনেকগুলো শব্দ আছে না, এই যে রানী, স্কুল, আর টু, এগুলো দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে বলছে। ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারো, এই ওয়ার্ড, একটা শব্দ, মোর দেন ওয়ান্স, একাধিকবার। একটা শব্দ একাধিকবার নিতে পারবা। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা হয়েছে। ফাইনালি, অবশেষে, রাইট দ্য সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো লিখতে বলছে ইন ইয়োর নোটবুক, তোমার খাতায়। তো দেখো এইখানে থেকে আমি নিচে যে প্রথমে এইটা নিছি রানী, এরপরে এনজয়, এনজয় কথাটা কোথায় আছে? এনজয় কথাটা এখানে নাই, এটা বাইরে থেকে আনা হয়েছে। দা, এটা বাইরে থেকে আনা হয়েছে। স্কুল, এই যে স্কুল। আর টাইম, তো এখানে যেটা তোমাকে তৈরি করে দিছে, এইখান থেকে বাইরে থেকেও দু একটা ওয়ার্ড নিয়ে নিছে এবং এখান থেকেও দু একটা ওয়ার্ড নিছে। তো তোমার ইচ্ছা, তুমি চাইলে বাইরে থেকে দু একটা ওয়ার্ড নিতে পারো, তবে মূল বেশিরভাগ ওয়ার্ড এখান থেকে নিবা। দেখো আমি এখান থেকে নিয়েই তৈরি করছি। রানী অ্যান্ড পড়শি, দেখো এই যে রানী, তারপরে এই যে হলো পড়শি, এখানে অ্যান্ড, এই যে অ্যান্ড। তাহলে আমি তিনটে এখান থেকে নিলাম। আবার দেখো আর নেইবার্স, এই যে আর, এই যে নেইবার্স, এখান থেকে নিয়ে আমি করে ফেলছি। আবার দেখো পড়শি ইজ হেল্পফুল টু রানী, এই যে পড়শি ইজ হেল্পফুল টু,
এই যে রানী, শি গোজ টু স্কুল। দেখো শি এখানে কোথাও আছে মনে হয়, এই যে শি। আর এই যে হলো গোজ টু, এই যে স্কুল। দেখছো, আমি পুরোটা এখান থেকে নিয়ে করে দিছি 3টা বাক্য তোমার জন্য। তুমি চাইলে এখান থেকে খুঁজে খুঁজে বের করে আরো কয়েকটা বাক্য তৈরি করো, অন্তত আরো 3টা বা আরো 2টা বাক্য তৈরি করবা। তো আজকে তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, কারা কারা বাড়িতে এটা প্র্যাকটিস করে 2টো বাক্য এখান থেকে আরো তৈরি করবা। আর এখানে তোমার বইতে যেটা দিছে, এই দা, এটা বাইরে থেকে নিয়ে আসছে, এই সার্কেলের মধ্যে নাই। এনজয় এটাও বাইরে থেকে নিয়ে আসছে, সার্কেলের মধ্যে এনজয়টা নাই। ওকে, তো তুমি চাইলে বাইরে থেকেও একটা দুটো ওয়ার্ড আনতে পারো। ঠিক আছে, তো আজকে পর্যন্তই থাকলো, ভালো থেকো সবাই।